কাঁচের পাতা ছিঁড়বেন কে আপনারা? নিজে ঝুঁকি নিচ্ছেন কে? বট গাছের পাতা তুলে ঘাস কাটতে কাটতে আমাকে বস্তার মধ্যে যাওয়া, তাও গেলে বলা আমরা বাঁচে উচিত হয়ে যায়। মানে আপনাদের গ্রামের মানুষ ছাড়া আর কেউ এখানে এসে থাকতে পারবে না? প্রায় ৪৫ বছর ধরে এখানে মানুষের কোনো বসবাস নেই। একসময় যেখানে ছিল মানুষের কোলাহল, হাসি আনন্দে ভরা একটি জীবন্ত গ্রাম, আজ সেখানে নীরবতা আর ঘন জঙ্গলের রাজত্ব। ভাই সমস্যা আছে না, ওখানে ভয়ের জায়গা না, আমরা ভয়তেই যাই না। মাগরিবের আজান যখন হয়ে যায় তখন আর আমরা আর থাকি না। সূর্য ডোবার পর কেউ এই গ্রামে পা রাখার সাহস পায় না। এই গ্রামের গাছের লতা পাতা ফলমূল পর্যন্ত কেউ ছুঁতেও চায় না। ৪৫ বছর আগে এমন কি ঘটেছিল যার ভয়ে পুরো গ্রামের মানুষ একসাথে সব কিছু ফেলে পালিয়ে গিয়েছিল? আর কেন এত বছর পরেও কেউ ফিরে আসার সাহস পাচ্ছে না? বগুড়া শহর থেকে আমরা রওনা দিলাম শাহজাহানপুর উপজেলার উদ্দেশ্যে। গন্তব্য গোহাইল ইউনিয়নে অবস্থিত সেই রহস্যময় পিচুলগাড়ি গ্রাম। আর এটা এখান থেকে হচ্ছে ৮ কিলোগাড়ি গ্রামের দিকে। দীর্ঘদিন ধরে পরিত্যক্ত হয়ে থাকার কারণে বর্তমান প্রজন্মের অনেকেই এই গ্রামের নাম পর্যন্ত জানেন না। শুরুর দিকে গ্রামের সঠিক অবস্থান খুঁজে পেতে আমাদের বেশ বেগ পেতে হয়। আমরা গোয়াল দিয়ে ওখান থেকে চলে যাওয়া। আচ্ছা, আপনি যাবেন? না ওখানে আমরা গরু মেলা বিভিন্ন জনের কাছে জিজ্ঞেস করেও স্পষ্ট দিক নির্দেশনা মিলছিল না। অবশেষে আমাদের সিএনজি ড্রাইভারের সহযোগিতায় আমরা সিএনজিওয়ালা ভাইয়ের কাছ থেকে বন্ধুরা আমরা আতাইল হাটে চলে এসেছি। আর এখান থেকে আমাদেরকে যেতে হবে সেই পিচুল গাড়ি। দেখি এখানকার এক আঙ্কেলকে জিজ্ঞেস করি। আসসালামু আলাইকুম। পিচুল গাড়ি গ্রাম, পিচুল গাড়ি চেনেন? না আবার ভ্যান নিয়ে যাওয়া যাবে না? আচ্ছা, পিচুল গাড়ি চেনেন? সব যেখানে সেখানে দান করেন না, সমস্যা না কয় কি সমস্যা? ভাই সমস্যা আছে না, ওখানে ভয়ের জায়গা না, আমরা ভয়তেই যাই না। যান না এখন আপনি? আপনার এই গ্রামে বাড়ি? হ্যাঁ এখানেই। তারপরেও যান নাই? আচ্ছা, ওটার পাশে তেমন অন্য জায়গা গেছে কিন্তু ওই জায়গা যাইনি। আপনারাও কি জানেন এটা ভয়ানক জায়গা? সবাই জানে ভাই, সবাই। দিন করে আসে দেখে তো ওরা কেউ ইয়ে করবে। আপনার বাড়ি কোন গ্রামে? এই গ্রাম। কৌতূহলী মন নিয়ে আমরা ছুটে চললাম সেই ভুতুরে গ্রাম পিচুল গাড়ির উদ্দেশ্যে। বগুড়ার গ্রামাঞ্চলে এখনও দেখা মেলে বাংলার ঐতিহ্যবাহী এমন মাটির বাড়ি। একসময় গ্রাম বাংলার প্রায় প্রতিটি বাড়িই ছিল মাটির তৈরি। যদিও এখন আধুনিক পাকা বাড়ির সংখ্যা বেড়েছে, তবুও বগুড়ার অনেক এলাকায় এখনও এই মাটির ঘরগুলো টিকে আছে। আমাদেরকে এখানে নামিয়ে দিল, এই দিকটাতে যেতে বলছে। হ্যাঁ, উত্তর দিকে। মানে এখানে কত দূর? ওই হাফ কিলো রাস্তা হয়তো হবে। আচ্ছা, যে আসার পথে আপনার মুখে গল্প শুনলাম অনেক, যে এই গ্রাম নিয়ে অনেক আতঙ্ক আছে, আসলে কি? হ্যাঁ, একটু কি না ইয়ে আছে। কি কি আছে যেমন? আমরা আগে থেকেই ভয় ভয় শুনি, সব লোক যায় না। আচ্ছা, দিনেই ভয় পায়? দিনেই ভয় ভয়, এখন দিনেই ভয়। তাহলে আমরা যে একা একা যেতে যাচ্ছি সমস্যা হবে না কোনো? না, এখন সমস্যা হবে না। আচ্ছা, পিচুলগাড়ি গ্রামটা কোথায়? ওই যে উত্তর পাশে। উত্তর পাশে। ওইখানে কি এখন তো মানুষজন বসবাস করে? কোনো বসবাস নেই। কত বছর আগে থেকে বসবাস বন্ধ এখানে? এটা এরশাদের আমল থেকে, প্রায় 40 বছরের উপরে। এরশাদের আমল থেকে, মনে করি এরশাদের সময়। আচ্ছা, ওই গ্রামে যারা বসবাস করতেন তারা এখন কোথায়? এখানেই সব আছে, ওখানে গেছে, ওখানে গেছে, যেখানে যায় যার যেখানে আত্মীয়। আচ্ছা, মানে ছড়িয়ে ছিটে আছে এই গ্রামে, আছে অনেক আছে, গ্রাম তো আছে। আচ্ছা, আমরা বিভিন্ন মিডিয়াতে দেখেছি বা বিভিন্ন জায়গায় শুনেছি এই পিচুলগাড়ি গ্রামটা নাকি এখন আতঙ্ক, একটু ভয়ানক জায়গা। ভয়ানক জায়গা। আসলেই সত্য? হ্যাঁ। মানে এখনো কি এরকম আতঙ্ক বা ভয় আছে? আতঙ্ক ভাই মানে কি, ওখানে কোনো জিনিস শুধু লোক করে কোনো জিনিস শুধু বা আনতে যেতে হয়, হ্যাঁ, তো কেউ নিতে পারে না। আচ্ছা, বুঝতে পারছেন? গ্রামের মানুষ যাদের এসেছে কোনো অসুবিধা নেই। কি নিয়ে আসবে ওখান থেকে গ্রামে? ওখানে আছে কি, ওখানে একটা টিউবওয়েল আছে, হ্যাঁ, একটা মসজিদ আছে, হ্যাঁ। এই টিন চুরি করে নিয়ে যায়, এইগুলি জিনিস, আর তো অন্য কিছু না। আচ্ছা, নিয়ে আসতে পারে না? না। নিয়ে আসলে কি হয়? নিয়ে আসলে ওখানে দেখার পার না, ওখানে ঘর দেখতে পার না যে ওখানে ঘর আছে। আচ্ছা, মানে চোরেরা পায়, মানে দেখেই নেই, দেখতে পার না, গেলে ভালো মনে হয় মনে নেই, অন্ধকার। আচ্ছা, তো বন্ধুরা আমরা এই সব যে গল্প কাহিনীগুলো আছে এগুলো কিন্তু আমরা মনে করি মুখরোচক একটা গল্প, কিন্তু না, এই গ্রামে আসার পর আসলেই শুনলাম এই পিচুলগাড়ি গ্রামের আসলেই কিছু রহস্যময় বা অলৌকিকতা আছে। আচ্ছা, এখানে যে একটা বট গাছ আছে নাকি, ওই বট গাছের পাতাও নাকি কেউ ছেড়ে না? কেউ ছেড়ে না, ডাল কাটতে পারে না, আজও আছে। আজও আছে? আপনারাও ছিলেন না? আমরা বলে আনি না, আমরা
কোন দিন আইনে উনি যারা লিয়ে যাচ্ছে দেখাশোনা তার করে আমার ঘর দিয়ে হারাইছে হলো ওই পাতা দিয়ে আসা ওখানে ছুঁয়ে হারাইছে। আচ্ছা, এটা সত্য বাস্তব। আমরা যে এখন যাবো কোনো সমস্যা হবে না? তো আপনাকে কোন সমস্যা নেই তো, গাছের পাতা ছিড়বো না? কাতে পাতা ছিড়বেন কে আপনারা? আচ্ছা, নিজে ঝুঁকি নিচ্ছেন কে? আব্দুল খালিক চাচা। তো বন্ধুরা, এই গ্রামেরই একজন প্রবীণ বসবাসকারী মানুষের সাথে কথা বললাম। তো উনিও কিন্তু আমাদেরকে, আচ্ছা আসি, হ্যাঁ, আসসালামু আলাইকুম। উনি আমাদেরকে সতর্ক করে দিলেন যে আসলে ওই গ্রামটিতে যান, দেখেন, কিন্তু এখানে পাতা ছেঁড়া কিংবা ওইখানকার মানে কোনো ক্ষতি করার কী দরকার, দেখানোর দরকার, আপনারা দেখান। আচ্ছা, বিভিন্ন গল্প বা বিভিন্ন লোককথার মুখে আমরা অলৌকিক ঘটনার কথা শুনি, কিন্তু এই যে পিচুলগাড়ি গ্রাম, এটা কিন্তু কোনো মুখরোচক গল্প নয়, গল্প কথা নয়। এখানকার মানুষ আজও কিন্তু সেই আতঙ্কের কথা আমাদেরকে বলছে। ঐতিহ্যবাহী মাটির ঘর, সেই মাটির ঘরগুলো দেখা যাচ্ছে, আর মাটির ঘরের একদম চালের নিচে বিভিন্ন প্রকার ঝাঁকা বেঁধে দেওয়া হয়েছে, সেখানে কবুতর পালন করা হয়। তো বগুড়াতে আসলে নাটোর, নওগাঁ